নোট বিতর্কে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব গ্রহণ। লোকসভায় বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব গ্রহণ। ইমপিচমেন্টের প্রস্তাবে সই 146 জন সাংসদের। তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন স্পিকার ওম বিড়লার। কমিটিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এম শ্রীবাস্তব, কমিটিতে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের বি আচার্য। যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, নোট বিতর্কে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব গ্রহণ। লোকসভায় বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ইমপিচমেন্টের প্রস্তাবে সই করেছেন 146 জন সাংসদ। তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন স্পিকার ওম বিড়লার। কমিটিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এম শ্রীবাস্তব, এছাড়াও কমিটিতে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের বি আচার্য। যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন দপ্তর ঘেরাও অভিযান এবং যেখানে বিরোধী জোটের সাংসদরা তারা অংশ নিয়েছিলেন এবং গতকালই আমরা দেখেছিলাম যে তারা যখন একেবারে সংসদ ভবন থেকে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে যান, তার আগেই কিন্তু তাদেরকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আর সেই ঝাঁজ কিন্তু আজও অব্যাহত রয়েছে। ফের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে কারোর নাম বাদ গেলে কমিশন ঘেরাও। বাংলার 1 লক্ষ মানুষকে নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল বিরোধীদের উপর অত্যাচার করেছে দিল্লি পুলিশ। দেশকে নিজেদের সম্পত্তি ভাবছে বিজেপি। এখন মানুষের ভোটাধিকার কাটতে চাইছে। আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও যে কথা বলেছিলেন আজও একই কথা বললেন। দিল্লি যাবার আগে তিনি বলছেন বাংলা থেকে কারোর নাম বাদ গেলে কমিশন ঘেরাও। বাংলার 1 লক্ষ মানুষকে নিয়ে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। বিজেপি কি ভাষা বোঝে এটা বোঝবার ক্ষমতা ওনার এখনো হয়নি। উনি সোনার চামচে বুকে নিয়ে জন্মগ্রহণ করেছেন, 2 বছর বয়স থেকে রাজনীতি করেছেন, উনি ফাঁকা মাঠে গোল করেছেন। আর বিজেপিকে কারোর গর্ভ থেকে জন্ম না নিয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে 2 থেকে 303-এ পৌঁছতে হয়েছে। যে পার্টিকে একদিন প্রান্তিক বলে সবাই ছেড়ে চলে গিয়েছিল, যে পার্টি 13 দিনের সরকারে বক্তৃতা করতে গিয়ে সোমনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন যে অটলজি আপনি কেন বুঝতে পারছেন না, সারা ভারতবর্ষের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, এটা কি আমাদের ভুল? আজকে তাকিয়ে দেখুন কোথায় সিপিআইএম আর কোথায় বিজেপি। এটা কোনো আমি উন্নাসিকতা থেকে বা অহংকারের কথা বলছি না, কারণ আমাদের ভরসা ভারতবর্ষের মানুষের ওপরে আছে, পশ্চিমবঙ্গের মানুষের ওপরে আছে। কি ভাষা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে, পশ্চিমবঙ্গের মানুষই আমাদের সেই ভাষায় জবাব দিয়ে দেবেন।